নমস্কার বন্ধুরা, স্বপ্নাস মেকআপ অ্যান্ড একাডেমির আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমার স্টুডিওতে ছিল একটা মিষ্টি ব্রাইড, ওর নাম ছিল পূজা। চলো সকাল থেকেই গল্পটা বলি। আমার ছিল আজকে 18 ব্যাচে প্র্যাকটিস ক্লাস। ওরা যথারীতি প্র্যাকটিস করছিল, কিন্তু শুধু যে প্র্যাকটিস করছিল তা নয়, গন্ডগোলও করছিল। যাই হোক, আনন্দ মজা মারামারি সব মিলিয়েই ক্লাস চলে। আর তারপর ওরা চলে গেল বাড়িতে তখন 3:16, আর 3:30 নাগাদ চলে হলো আমার ব্রাইড। মাত্র এই 14 মিনিটের ব্রেক নিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আর তারপরে শুরু করে দিয়েছিলাম আজকের ব্রাইড। আমরা আজকের মিষ্টি ব্রাইড পূজার সঙ্গে আমার মাত্র 2বার কথা হয়েছে, তাও শুধুমাত্র ফোনে। আমি ওর ফেসটাও পর্যন্ত দেখেছিলাম না। হোয়াটসঅ্যাপে যে ডিপিটা দেওয়া ছিল ওইটুকুই মাত্র। তবে ফোনের ওপার থেকে ওর কথার আওয়াজটা আমার বেশ ভালো লাগতো। কথার মধ্যে অনেকখানি নমনীয়তা ছিল ওর। আজ কথায় কথায় জানতে পারি ও পেশায় একজন শিক্ষিকা। আর সত্যি বলতে এত ভালো একটা মেয়ে, এত পোলাইট ব্যবহার, একদিনের পরিচয়ে ভীষণ ভালো লেগে গেছে। আর ওর কোনো ডিমান্ড ছিল না। আমি আমার মতো করে আজকে পুরো লুকটা করেছি। চেষ্টা করব অন্য একটা ব্লগে টিউটোরিয়ালটা শেয়ার করার। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। ওর ফেস অ্যাকর্ডিং আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। আর সঙ্গে এসেছিল ওর বোন আর দুটো ননদ, যারা তো খুব সুন্দর সুন্দর ফিডব্যাক দিচ্ছিল। বোন তো চেয়ারে বসতেই পারছিল না। দিদির লুক কমপ্লিটের পর এইরকমভাবে এসে সামনে হাঁ করে দিদির দিকে তাকিয়ে হাসছিল। খালি কিছুক্ষণ পরপর বলছিল বারবি ডল লাগছে, পুতুলের মতো লাগছে। এই কমপ্লিমেন্টগুলো ননদে দিয়েছিল। তো যথারীতি এটা একটা বড় চাপের ব্যাপার যখন ক্লায়েন্ট বলে তার নিজস্ব কোনো ডিমান্ড নেই, কারণ তখনই তোমাকে তোমার বেস্ট দিতে হবে যাতে ক্লায়েন্ট একবারে তার পছন্দ হয়। ও পুরোটা লুক কমপ্লিট করার সময় সামনে এত বড় বড় আয়না থাকা সত্ত্বেও একবার ঘুরেও আয়নার দিকে তাকায়নি। ইভেন কমপ্লিট লুকের পরেও বললো আমি একবারে দেখবো। আমি বললাম না, একটু দেখে নাও যদি কোথাও কিছু পরিবর্তন করার থাকে। কিন্তু না, ওর কোথাও কিছু করতে লাগেনি, কারণ ওর সবটাই পছন্দ হয়েছিল। মাত্র এই 2-3 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ব্রাইডের সঙ্গে এমন এক সম্পর্ক তৈরি হয়ে যায় না, যেটা অনেকখানি আন্তরিক। তেমনই হলো পূজার সাথে। এর আগেও আমার বহু ব্রাইডের সঙ্গে এমনই সম্পর্ক তৈরি হয়েছে, যার ঘনত্ব আত্মীয়তার সম্পর্ক হচ্ছে অনেক বেশি। আচ্ছা যাই হোক, আমি খুব সিম্পল অ্যান্ড সফট লুক রেখেছি। আমার মনে হচ্ছে পূজার ফেসে এই লুকটাই বেশি ভালো লাগবে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর কি কি চেঞ্জ হলে ভালো হতো। অবশ্যই লিপস্টিকের শেডটাও কেমন লাগছে সেটাও জানিও। তো কমপ্লিট লুকের পর তো পূজার থেকে অনেক অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। এবার অপেক্ষায় তোমাদের কমপ্লিমেন্ট। এবং লুক শেষে পূজা চলে গেল বাড়িতে। পূজা আমার কাজের পাশাপাশি একটা সুন্দর কমপ্লিমেন্ট বারবার দিয়েছে। সাজতে সাজতে বারবার বলছিল আমার ব্লগে দেওয়া ভয়েস শুনতে নাকি ওর খুব ভালো লাগে। যাক, সম্প্রতি বেশ কয়েকজনের কাছ থেকে এই কমপ্লিমেন্টটা পেলাম, খুব ভালোই লাগে শুনতে। ভালো থেকে সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।